বলবো যে আমি বিশ্বাস করেছি, আমি ভালো পেয়েছি। সামান্য একটু টোকেন মানি দিয়ে এবং বাকি টাকাটা আমি জাস্ট এই হ্যান্ড ওভারের সময় আমি প্রি অর্ডার করেও ভালো গাড়ি আনা অবশ্যই সম্ভব। এবং কার3 বিডিকে যে কেউ আপনারা বিশ্বাস করতে, আমার সাথে যেসব কমিটমেন্টগুলো ছিল, কমিটমেন্টগুলো সবগুলো ঠিক ছিল। আসসালামু আলাইকুম, আমি মেজর নাহিদ, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। আমি আজকে কার3 বিডি থেকে প্রি অর্ডারের মাধ্যমে একটি করোলা ক্রস গাড়ি আমি আজকে নিচ্ছি। আমি কোনো জটিলতার সম্মুখীন হয়নি। আমি আসলে কার3 বিডিকে পার্সোনালি আমি চিন্তামও না। ফার্স্ট অফ অল আমি অনলাইনের মাধ্যমে পরিচয় এবং অনলাইনের মাধ্যমেই তাদের পরিচিত হই এবং গাড়িটা প্রি অর্ডার করি। আমি আসলে চট্টগ্রামে থাকি, আমি কখনো আসতেও পারিনি। আমি শুধু অনলাইনে এবং বিভিন্ন মাধ্যমে শুধু এইভাবে যোগাযোগ করে আজকে আমি গাড়িটা হস্তান্তর পেয়েছি। আমি ফার্স্ট অফ অল প্রথমে একটি টোকেন মানি দিয়েছিলাম, খুব সামান্য একটি টোকেন মানি দিয়ে প্রথমে একটু বুকিং করি। বুকিং করার পরে তারপর হচ্ছে আমি যে অনলাইনে যে গাড়ি দেখার যে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে তার মাধ্যমে প্রথমে নিজেও দেখি, প্লাস কার3 থেকেও দেখা হয়, দেখে একটা গাড়ি চয়েস করা হয়। চয়েস করার পর তারা আমাকে একটি অফার দেয়, এই গাড়িটা এরকম হতে পারে। তো সেই হিসাবে বেস করে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস এবং গাড়ির বিভিন্ন কোয়ালিটিসের উপর ভিত্তি করে আমি তাদের সাথে এগ্রিমেন্টে পৌঁছাই। গাড়িটা যখন বুকিং হয়ে যায় 15-20% মতো আমি টাকা আমি করে দেই, আমি দেই এলসি মার্জিনের সময়, এলসির সময় আমি মার্জিনেশনের সময় আমি টাকাটা দেই এবং বাকি টাকাটা আমি জাস্ট এই হ্যান্ড ওভারের সময় আমি গাড়ি রিসিভ করার সময় আপনি বাকি রেস্ট অফ দ্য মানি দিয়ে আমি নিয়েছি। তিনটা জিনিস আমি বলবো। নাম্বার 1, যে আমার সাথে যেসব কমিটমেন্টগুলো ছিল, কমিটমেন্টগুলো সবগুলো ঠিক ছিল। নাম্বার 1 ছিল যে আমাকে যেই রেঞ্জে বলা হয়েছিল সেই রেঞ্জের আশেপাশেই থাকে। আসলে ট্যাক্সের উপর ভিত্তি করে সমস্ত কিছু একটু আপস অ্যান্ড ডাউনস হয়, সেটা নেগলিজিবল। আর আমার মেনলি টাইম লিমিট যেটা ছিল, যে আমাকে যেই সময় বলা হচ্ছিল যে যেই সময়ের ভিতরে আমি গাড়িটা পাবো, আমাকে বলা হয়েছিল যে 28 তারিখের ভিতরে মার্চের আমি গাড়ি পাবো। আজকে 27 তারিখ, আমি আজকে গাড়ি হ্যান্ড ওভার করছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি বলবো যে প্রি অর্ডার করেও ভালো গাড়ি আনা অবশ্যই সম্ভব, ভালো গাড়ি আনা অবশ্যই সম্ভব। এবং কার3 বিডিকে যে কেউ আপনারা বিশ্বাস করতে, মানে আমি বলবো যে আমি বিশ্বাস করেছি, আমি ভালো পেয়েছি। এখন বাকিদেরটা আসলে তাদের নিজেদের কাছে, যে তারা আসলে কি করবে বা তাদের নিজেদের ডিসিশন, বাট আমি ভালো পেয়েছি। আউট অফ 10 আপনি কার3 বিডিকে কত রেটিং করবেন? 8। ইমপ্রুভমেন্টের জায়গা থেকে যদি কোনো কিছু থাকে, প্লিজ ডু শেয়ার উইথ আস। ইমপ্রুভমেন্টের জায়গাটা হচ্ছে গাড়ি যখন ইয়ার্ডে আসবে বা যখন পোর্টে আসবে, সাথে সাথে জিনিসগুলো যদি একটু কাস্টমারকে সাথে সাথে ছবিগুলো একটু শেয়ার করে, কাস্টমার আর একটু বেটার ফিল করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর পারচেসিং ইউর কার ফ্রম কার3 বিডি। থ্যাংক ইউ সো মাচ কার3 বিডি।